অভাবের তাড়নায় যমজ সন্তানের একজনকে ৩ লাখ টাকায় বিক্রির চেষ্টা দরিদ্র দম্পতির। শিশু দুটোর বাবা কখনো রাজমিস্ত্রি, কখনো চালান রিকশা। গত ৬-৭ মাস ধরে কোনো কাজ নেই তার, তাই সন্তান বিক্রির চেষ্টা করেন শিশুর বাবা। সন্তান বিক্রির এমন খবরে শিশু সুরক্ষা সমাজকর্মীর সহায়তায় পরিবারের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। অবশেষে আর শিশু বিক্রির চেষ্টা করবে না বলেও জানায় ওই দম্পতি। নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার এলাকায় বাস রাজন সুমা দম্পতির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি ছাপড়া ঘরে বসবাস করেন তারা, যার চারপাশে ঘেরা আছে ইউনিসেফের দেওয়া ত্রিপল। তাদের দাম্পত্য জীবনে ৬ বছর ৩ বছর বয়সী ২ ছেলের পর আরও ২টি যমজ সন্তান জন্ম নেয় গত ২ মাস পূর্বে। এই যমজদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের মাঝে একটি বাচ্চা বিক্রি করে দেওয়ার আলোচনা চলে। একজনে বলছিল যে ৩ লাখ টাকা দেবো, পরে দিয়ে দেন আপনারা কিছু কিনা গাড়িটারে কিনা গড়টি করতে পারবেন, তো দেলেন। পরে হিলার আইসে, পরে হিলার দেওয়ার দরকার নাই, আমরা সব খাবার দাবার দাম না দেওয়ার দরকার নাই, আপনারা পালন। আমি বলছিলাম যে পালক দিব আর কি, এবারে উনি বলতেছে যে পালক যখন দিবা আমি সে কিছু টাকা পাইতাম, আমি একটা গাড়ি কিনলাম। এইভাবে আর কি আলোচনাটা হয়েছিল। আমি আর বেচার নাম নেবো না, বাচ্চা বেচবো না, সবাই আল্লাহ আমাকে চলাইতেছে। সন্তান বিক্রির খবর পেয়ে এগিয়ে আসে শিশু সুরক্ষা সমাজকর্মীরা। তাদের সহায়তায় পরিবারের সমস্যা সমাধানে জেলা প্রশাসক নিজেই তাৎক্ষণিক সহযোগিতার পাশাপাশি স্থায়ী সমাধানে বেশ কিছু উদ্যোগ নেন। দিনমজুর বাবা কোনো রকমের দিন পার করতেছিল। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে বাচ্চাগুলো বিক্রি করে দেবে বা পালক কোনো জায়গায় দিয়ে দিবে। তো আমরা আসার পরে আমরা সদর সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা করি। পরবর্তীতে আমরা জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে ডিসি স্যার উপস্থিত ছিলেন। ডিসি স্যারের কাছে এই কেসটা যখন আলোচনা করা হয়, ডিসি স্যার বলছে যে আমি নিজেই আসবো এখানে। একটা স্থায়ী কর্মসংস্থান এবং একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা যায় সেই নিয়ে আমরা চিন্তা করতেছি। তো আমার প্রাথমিক টার্গেট হচ্ছে তাদের ঘরটাকে সুন্দর করে মেরামত করে দেওয়া, যাতে বাচ্চাগুলোকে নিয়ে তারা একটু কমফোর্টেবল পরিবেশে থাকতে পারে। বাচ্চাগুলোর যে বাবা রাজনকে একটা কর্মে লাগানো, তো সেটা এখন এমন হতে পারে যে তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া, যাতে সে টুকটাক একটা সামান্য ব্যবসা করে খেতে পারে। পরিবারটির সহযোগিতায় জেলা প্রশাসক এগিয়ে যাওয়ায় এবং কর্মসংস্থান সহ শিশু খাদ্যের নিশ্চয়তা প্রদান করায় স্থানীয়রাও খুশি। তারা জানাই দিচ্ছে বাদে অফিসার লুকাইছে, আয়া করতেছে, সাহায্য দিতেছে, কামন দিতেছে, ঘর দর ছবি তুলে নিতেছে, কাগজ দিছে, অনেক কিছু দিতেছে। রাজন সুমা দম্পতিও আর এমন ধরনের কাজ করবে না বলেও প্রতিজ্ঞাবদ্ধ হন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।